বাজেট এলেই বাংলাদেশে বাড়ে সিগারেটের দাম। দেশটির সরকারের আশা দাম বাড়লে কমবে ধূমপান, কিন্তু বাস্তবে কি ধূমপায়ীরা সিগারেট ছেড়ে দিচ্ছেন নাকি বাড়তি খরচ মেনেই ধূমপান চালিয়ে যাচ্ছেন? আমি 20টা খাইতাম, এখন আমি 10টা খাই। খরচ অন্যখানে খাতে কম করি হলেও সিগারেটের খরচটা আমার লাগে, যেটা এটা অন্য খাত থেকে কম হলেও সিগারেটটা খাওয়া আমি রাখি, মানে আমার যেটা খাইতে লাগবে সেটা আমি খরচা রাখি যাই সিগারেট খাওয়ার জন্য। দাম বাড়ার প্রভাব সবচেয়ে বেশি পড়ার কথা নিম্ন আয়ের মানুষের ওপর, কিন্তু খরচ বাড়লেও পুরনো অভ্যাস কি ছাড়তে পারছেন তারা? এই গুল্লিপ সিগারেটের মধ্যে 3 টাকা বাড়ছে, বেনসনও 3 টাকা বাড়ছে, আর অন্যটির এই 1-1.5 টাকা 2 টাকা করে বাড়ছে। এই বাড়াতে সিগারেট যারা খাওয়ার তারা ঠিকই খাইতেছে। মধ্যবিত্ত ধূমপায়ীদের মধ্যেও একই চিত্র। বছর বছর দাম বাড়াইলে আমাদের মতন সাধারণ মানুষ যারা আছে আমাদের জন্য সমস্যা হয়, কারণ আমাদের সীমিত আয়। সিগারেটের দাম বাড়ানোর মূল উদ্দেশ্য হলো মানুষকে ধূমপান থেকে নিরুৎসাহিত করা, কিন্তু শ্রেণীভেদের প্রভাব কি সব ক্ষেত্রে একরকম? তাই প্রশ্ন ওঠে যে ধূমপানের মতো অভ্যেসকে শুধু দাম বাড়িয়ে নিয়ন্ত্রণ করা কি সম্ভব? পরিসংখ্যান বলছে সিগারেটের দাম বছর বছর বেড়েছে। 10 শলাকার সবচেয়ে কম দামে একটি সিগারেট প্যাকেট 2022-23 অর্থ বছরে যেখানে ছিল 40 টাকা, 5 বছরের ব্যবধানে তা হয়েছে 62 টাকায়। একইভাবে মাঝারি মানের 65 টাকার প্যাকেট হয়েছে 92 টাকা এবং প্রিমিয়াম মানের সিগারেট প্যাকেট প্রতি বেড়েছে 68 টাকা। বাংলাদেশের মোট বিক্রির 90%ই কিন্তু শলাকায়, প্যাকেট কিনতে হয় না। তো তার কাছে কিন্তু ওই শলাকার প্রতি শলাকা আগের চেয়ে 1 টাকা বেশি বা 2 টাকা বেশি খুব বেশি গায়ে লাগে না, যার ফলে ওই কনজামশনের যে এফেক্টটা আমরা আশা করি বা মনে করা হয় হওয়ার কথা সেটা কিন্তু হয় না। একটা টাকার যদি দাম বাড়ে 3 ধরনের এফেক্ট হয়। যারা বর্তমানে খাচ্ছে তারা ছেড়ে দিবে, অনেকে এটা আশা থাকে। যারা এখন খাচ্ছে তার চেয়ে কমিয়ে ফেলবে এবং নতুন করে অনেকে শুরু করবে না। এখন নতুন করে শুরু করবে না আপনার যদি দামটা যথেষ্ট বাড়ানো না হয়। দাম বাড়াতে কি তবে বিক্রি কমেছে? 2020 থেকে পরবর্তী 5 বছরে সিগারেট বিক্রি থেকে পাওয়া বাংলাদেশ সরকারের রাজস্ব বিশ্লেষণ করলে দেখা যায় 2020-21 যা ছিল প্রায় 7,500 কোটি টাকা, সেটি 2023-24 এসে দাঁড়িয়েছে প্রায় 9,500 কোটি টাকায়। বাংলাদেশ সরকার বিষয়টিকে কিভাবে দেখছে? নিয়ন্ত্রণের কৌশল নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বাকি। আমার মনে হয় যে ডিম্যান্ড এবং সাপ্লাই সাইড এই দুই দিকের ফ্যাক্টরগুলোকে যদি আমরা ইকুয়ালি ড্রাইভ করতে পারি, তাহলে হয়তো আপনার স্মোকিং যে এখন যে হার আছে এটা কমানোর ব্যাপারে অনেকটা আমরা ফল পাবো। শুধু যদি আমরা সাপ্লাই সাইডের দিকে থাকি, যদি দাম আমরা অনেক বাড়াইও, অনেক দেশে দেখা গিয়েছে যে আপনার দাম বাড়লেও হিউম্যান বিহেভিয়ার ইজ সাচ যে তারা ওই বাড়তি দাম দিয়েই আপনার ক্ষতিকারক জিনিসটা খাচ্ছে, যেমন বিভিন্ন মাদক, হ্যাঁ, বা আমাদের দেশে যে অ্যালকোহল কনজামশন, অ্যালকোহল আমাদের দেশে ট্যাক্স মনে হয় 500 to 600%। তারপর তাই বলবো যে যারা অ্যালকোহল খাচ্ছে নিচ্ছে তারা তো খাচ্ছে। তামাক বিরোধী সংস্থাগুলোর মতে শুধু মূল্যবৃদ্ধি যথেষ্ট নয়। যেমন এবারে হয়েছে যে উচ্চ স্তরে অনেক কর বেড়েছে, কিন্তু উচ্চ স্তরের ভোক্তা সংখ্যা কিন্তু বেশি নয়। 75% ভোক্তাই হচ্ছে নিম্ন স্তরে। সো সেখানে আমাদের যথাযথ কোনো ব্যবস্থা নেই। তো তাহলে যেটা হবে যে আমরা যেটা চাইছি কর বৃদ্ধির মাধ্যমে মানুষকে ব্যবহারে নিরুৎসাহিত করতে, সেটা আসলে আমরা পাবো না। কাঙ্ক্ষিত সেটা পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না যদি আমরা নিম্ন স্তরে যেখানে ভোক্তার সংখ্যা বেশি সেখানে কোনো পদ্ধতি ব্যবহার করে আমরা সেটাকে কমিয়ে আনতে না পারি। বিচ্ছিন্নভাবে একটা উপায়, যেমন শুধু দাম বৃদ্ধি, শুধু নন প্রাইস কিছু মেজার্স, এটা আসলে পরিপূর্ণভাবে তামাক নিয়ন্ত্রণে কাজ করে না। সুতরাং আমরা মনে করি যে একটা কম্প্রিহেন্সিভ মেজার যদি আমরা নিতে পারি সাপ্লাই সাইডে, ডিমান্ড সাইডে, প্রাইস মেজার, নন প্রাইস মেজার, তাহলে পরে তামাক নিয়ন্ত্রণ সম্ভব। ধূমপান নিয়ন্ত্রণে দাম বাড়ানোর প্রভাব কতটা তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। সমন্বিত ব্যবস্থাপনাই তবে হতে পারে অন্যতম সমাধান।